এবার যে গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজে নজর রাখবো, আমরা আপডেট দেবো আপনাদের সামনে। কৃষ্ণেন্দু নারায়ণকে হুমকির অভিযোগ দেখিয়েছিলাম আমরা, এবং সেই কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে ফোনে হুমকি নিয়ে এবার নয়া তথ্য, নয়া ঘটনা সামনে আসছে। কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী খুনের হুমকির ঘটনায় গ্রেপ্তার এক। ইতিমধ্যে জুড়ে রয়েছে কৃষ্ণেন্দু বাবু। কৃষ্ণেন্দু বাবুকে স্বাগত ট্রাইব টিভি বাংলায়। শনিবার রাতে আপনাকে হুমকি এবং ফোন কল আসা হয়, এবং তারপরে রীতিমতো একের পর এক তথ্য, নয়া তথ্য সামনে আসছে। এবার গ্রেপ্তার করা হলো কালিয়াচকের এক সিম ব্যবসায়ীকে। দেখুন, এটা পুলিশ দেখছে, পুলিশ অনুসন্ধান করছে, এ বিষয়ে আমার কোনো বক্তব্য নেই। আমরা খুশি যে পুলিশ পজিটিভ অ্যাকশন নিয়েছে, সেটা অন্তত এখানকার মানুষরা একটু আশ্বস্ত হয়েছে। কিন্তু কৃষ্ণেন্দুবাবু, একের পর এক ঘটনা মালদা জুড়ে বাবলা সরকার খুনের থেকে শুরু করে একের পর এক ঘটনা প্রসঙ্গত সামনে আসছে, কিন্তু সেখানে মূলত গোয়েন্দা বিভাগের প্রশ্ন নিয়ে কি কোথাও প্রশ্ন উঠতে শুরু করছে না তাদের কাজ নিয়ে? প্রত্যেকটা কেসে পজিটিভ অ্যাকশন হয়েছে, প্রত্যেকটা কেসে অ্যারেস্ট হয়েছে। এত বড় লোক সংখ্যার কোথায় কোনখানে ঘটনা ঘটে পুলিশের পক্ষে সম্ভব না, কিন্তু ঘটনা ঘটে গেলে তার প্রপার অ্যাকশন না হয়েছে, পুলিশ নিয়েছে। অর্থাৎ বলছেন প্রপারলি ভাবে পুলিশ অ্যাকশন নিচ্ছে। কিন্তু কৃষ্ণবাবু, এই যে আপনাকে ফোনের হুমকি এবং সেখানে রীতিমতো ভয়েস কল করে সেখানে আপনাকে হুমকি দেওয়া হচ্ছে, এই চাঞ্চল্যকর অভিযোগ উঠে আসছে। আমাকে যখন হুমকি দিয়েছে আমরা পুলিশকে জানিয়েছি, পুলিশ অ্যাকশন নিয়েছে, পুলিশ অ্যারেস্ট করেছে। বেশ, ধন্যবাদ কৃষ্ণেন্দুবাবু আপনার সঙ্গে থাকার জন্য। কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ছিলেন সরাসরি ফোন কলে, এবং তিনি জানালেন পুলিশ সঠিকভাবে অ্যাকশন নিচ্ছেন, এবং পুলিশের ভূমিকায় তারা রীতিমতো সন্তুষ্ট রয়েছেন, এবং পুলিশ সঠিকভাবে ব্যবস্থা গ্রহণ করবে এমনটা তিনি জানাচ্ছেন। সাফ ইংরেজবাজারের ছবি দেখাচ্ছি আপনাদের সামনে। গ্রেপ্তার কালিয়াচকের সিম ব্যবসায়ী। পুলিশের জালে কালিয়াচকের সিম ব্যবসায়ী। ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এই সমস্ত বিষয়ে আপডেট নেবো, ইতিমধ্যেই আপডেট নেবো আমাদের প্রতিনিধি জুড়বে। তার আগে জুড়ে রয়েছে বিজেপি নেতা ইতিমধ্যেই অম্লান বাবু। অম্লান বাবু, আপনাকে স্বাগত ট্রাইব টিভি বাংলায়। কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে ফোনে হুমকির অভিযোগ, এবার এক সিম ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হলো। মূলত রীতিমতো দেখুন, একের পর এক তথ্য, একের পর এক ঘটনার সামনে আসছে। কালিয়াচকে যেখানে দেখা যায় আর্মস কারবার থেকে শুরু করে, নেশা কারবারি থেকে শুরু করে, এবার সেখান থেকে উঠে আসছে মূলত চাঞ্চল্যকর তথ্য। কি বলবেন? বিষয়টি হচ্ছে, এইসব যে ইল্লিগাল সিম কোথায় বিক্রি হয়, কোথায় আগ্নেয়াস্ত্র এনে কোথা থেকে বিক্রি হয়, এ সমস্তটাই কিন্তু পুলিশ প্রশাসন জানে। কিন্তু যখন একটা করে ঘটনা ঘটে তখন এগুলোর তারা খোঁজ সামনে আনে, বাকি সময় এরা চুপ করে থাকে। ঘটনা ঘটার আগে কিন্তু আমরা পুলিশের অ্যাক্টিভিটিটা কিছু দেখতে পাই না। আজকে এই বছরটাই শুরু হলো বাবলা সরকার খুনের মধ্যে দিয়ে। সেখানে আগ্নেয়াস্ত্র দিয়ে তাকে খুন করা হলো। খুনিদের এখনো পর্যন্ত দুজনকে ধরতে পারেনি, এবং তৃণমূলের ভার্সেস তৃণমূলের ভিকটিম এবং তৃণমূলের ক্রিমিনাল। তারপর বকুল শেখের উপরে অ্যাটাক হলো, পুলিশের উপরে গুলি চললো, মদের থেকে দুজন মারা গেল, 5 জন টোটাল মৃত্যু ঘটনা ঘটলো এই এক মাসে। বোম ফেটে মারা গেল, সমস্তটাই পুলিশ জানে। সাবিত্রীর গাড়ির উপরে অ্যাটাক হলো, তারপরে কৃষ্ণেন্দু বাবুর উপরে থ্রেট হলো। এই পরপর ঘটনাগুলো চলছে। এইটা কি পুলিশের যে গোয়েন্দা দপ্তর আছে মালদা জেলার, তারা যে কি করছে তাদের কাছে কি কোনো খবরই থাকছে না? না, গোয়েন্দা দপ্তরটা উঠে গেছে পুলিশের। একেবারে ইন্টেলিজেন্স বিভাগ অর্থাৎ গোয়েন্দা বিভাগ কি করছে, তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহল থেকে। আপনারা অভিযোগ করছেন এমনটাই? হ্যাঁ, তাই করছি। প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রতিটা একটা ঘটনা ঘটার পরে যদি বারে বারে এগুলো বের হয়, মালদায় যে জাল সিম পাওয়া যায় এটা তো আমরা বহুদিন ধরে জানি, বহুদিন ধরে আমরা বলে আসছি। এমনকি যে 11 ইসে কাসব যে ধরা পড়েছিল, ওখানে যে সিম ব্যবহার করেছিল সেটা মালদা হয়ে গেছিল। সেগুলো পুলিশ জানে না কোথায় হয়, কোথা থেকে এই ডুগি সিম গুলো, ইল্লিগাল সিম গুলো বের হয়, কোথা থেকে আগ্নেয়াস্ত্র, সমস্ত পুলিশ জানে। তো তারা ধরে না কেন? হয় একটা হচ্ছে পুলিশ অপদার্থ, নচেত এরা সব তৃণমূলের শাসক দলের ছত্রছায়ায় আছে, তার জন্য এদের উপরে। বেশ, আমরা একেবারে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উত্তর শুরু করেছে। ধন্যবাদ আপনাকে সঙ্গে থাকার জন্য।